দোকান ওইটা বিল্ডার্স নাকি? না না, দোকান বন্ধ থাকবে না বলছি তো, একদম লোন করে ব্যবসা। এ ভাই, কারুর পেট মারাটা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য না। কোনো রকম ভাবে হয়তো হয়ে গেছে, ঘটে গেছে, কিন্তু এটাকে খুলিয়ে যাবে, দোকান বন্ধ থাকবে না। এক বছর হচ্ছে আমি করেছি, তখন বলছে না তুই দোকানটাকে বন্ধ কর। দোকানটা বন্ধ করে আমি আসছি, ওদের চাবিটা দিই, আমি চাবিটা ওকে দেবো না, তাও দেখছি অটো রেগে গেছে, তো আমি লাস্টে বাধ্য ওকে চাবিটা দিয়ে দিলাম, ঠিক আছে তুই চাবিটা নিয়ে যা। তারপর থেকে এই আর কোনো কথা নেই। আমি ঠিক আছে, আজকে এখন থেকে তুমি দোকানে বসবে এবং ব্যবসা করবে, কোনো প্রবলেম হলে আমাকে দাদাকে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে, সহযোগিতা করুন। ও খুলুক। তুমি এই হাত দিয়ে তুলে, হ্যাঁ তুলে দিচ্ছি। হ্যাঁ ও তুলবে, তোমরা হাত দিয়ে ধরতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, শান্তি বজায় রাখাটা উভয় পক্ষেরই কর্তব্য। যেটা হয়েছে সেটা ভুলে যাও। আজকের পর থেকে কোনো অশান্তি যাতে না হয় সেটা তোমারও দায়িত্ব, এখানে গ্রামবাসী যারা আছে সবারও দায়িত্ব। সবাই মিলে যাতে শান্তিতে থাকতে পারে, আমরা সকলেই মিলে সেই ব্যবস্থা করব এবং মোদিজির হাত ধরে আমরা বারুইপুর পূর্ব বিধানসভাতে সুশাসন চাইব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। খোলো খোলো, ধীরে ধীরে খোলো। আমাদের পার্টি এগুলোকে বরদাস্ত করে না, এগুলো করা যাবে না। দায়িত্ব নিয়ে আমাদের এখানে কিন্তু কোনো না যেন কোনো কাজে আমাদের 12 নম্বর ওয়ার্ডের কার্যালয় কিন্তু আমাদের এখানে পরে আলোচনা করে আমি সবার সঙ্গে আপনাদের সবার সঙ্গে কথা বলে আমাদের বাড়ি এভাবে আমাদের দল এই কাজ করে না। আমার দল হচ্ছে এভাবে সাপোর্ট করে এবং সর্বোপরি আমি এটা আনুভাবে করি, আমি কখনো করতে দেবো না। যেমন যদি আমার সুযোগ থাকে আমরা যদি করতে পারবো, সকলে একসঙ্গে কাজ করবো। নিশ্চয়ই আপনাদের বসার জায়গা লাগবে, আমি আপনাদের বসার জায়গার জন্য ব্যবস্থা করবো। সেটা দরকার এই ঘরটা যদি নিতে হয় আমরা তাদের সঙ্গে কথা বলবো, যদি আমরা জোর করে নিয়ে থাকে সেগুলো কথা হবে। এবং সর্বোপরি আমাদের সবার হচ্ছে সবাই মিলে যখন আমরা কাজ করবো, আমরা একসঙ্গে বসে কাজ করবো। বলেছি পার্টি থেকে আলাপ তৃণমূল পার্টি হবে তো বিজেপি পদের তাহলে কোনো ভ্যালু নেই, এত বড় তাহলে পদ রাজনীতি করে তোমার নিয়ে প্রবলেম নেই, বাইরের কাছে আঙুল ভাই। সবার কাছে অনুরোধ, আমরা কেউ তৃণমূলই নই। আমি একটা সময় তৃণমূল করেছিলাম, কিন্তু সেই সময়টা ছিল 98 থেকে 2011 বা 2016। 2016-র পরে থেকে তৃণমূল আর তৃণমূল ছিল না, যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। 16 থেকে 21 আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেক নোংরামো করেছি, তো যার জন্য বাধ্য হয়ে 21-এ আমি বেরিয়ে আসি। আমরা কোনোভাবে তৃণমূলীদের মতো আচরণ করব না। আমরা এটা যদি নিতে হয় আমরা নেব, নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা করব। কারণ আমি মনে করি তৃণমূল বলে তার পশ্চিমবঙ্গে কিছু থাকবে না। সুতরাং আমরা এখানে হচ্ছে কাজ করবো, একসঙ্গে যদি মনে হয় পরিবেশ সেটা তৈরি হয় আমরা সবাই একসঙ্গে কাজ করবো, সেটা আলোচনা হবে। সবচেয়ে বড় কথা, যদি অন্য দলে সবচেয়ে বড় কথা অন্য দলের যদি পার্টি অফিস হয়, আমরা কোনোভাবে সেই দলের পার্টি অফিসকে আমরা দখল নেব না। এটা খুব পরিষ্কার কথা আপনাকে বলি। যদি অন্য দলের পার্টি অফিস হয় আমরা করবো না, পার্টি অফিস জোর করে আমরা দখল করবো না। আমি সবার কাছে অনুরোধ, আপনারা সবাই বিজেপি করেন বা আমাদের দলকে সমর্থন করেন, আমি সবার সঙ্গে কথাবার্তা বলে নিয়ে আলাপ আলোচনা করে একটা জিনিস তৈরি করবো, যাতে করে
ডায়মন্ডহারবারের বুকে যে পরিবেশ ওরা তৈরি করেছিল তৃণমূল, সেই পরিবেশটা না থাকে। আমরা কংগ্রেস, সিপিএম, বিজেপি তারা সবাই তাদের কাজকর্ম করবে, কোনো অসুবিধা নেই। আমি সেই পরিবেশ তৈরি করতে চাই এবং আমাদের যে দম বন্ধ করার পরিবেশ সেটাকে আমি ডায়মন্ডহারবার থেকে যাতে করে দূর হয়। ঠিক আছে, সেটা বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে আলোচনা করবো। এটাকে 13 বানিয়ে দিয়েছে, 12 সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা আমাদের নিজস্ব ব্যাপার, যখন সবাই আলোচনা আমাদের খুলে দিই, ওটাকে খুলে দিই, আমি বলবো যারা আপনারা আমাদের সহযোগিতা করেন তারা আমাদের সাংগঠনিক পর্যায়ে আলোচনা করে দেবেন। এখন হচ্ছে শোনেন, আমি হচ্ছে গত নির্বাচনের আগের দিন, দুদিন আগে পর্যন্ত আমি 5টা ছেলে পাইনি, যাকে নিয়ে প্রচারে যাবো। আজকে আমার ডায়মন্ডহারবারের উপরে 50,000 ছেলে রাজনীতি করছে। এটা ভালো জিনিস, ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। কিন্তু কত ছেলে ছিল দাদা? কত ছিল আপনি তো জানেন, কত ছেলে বেরিয়েছে। সেটাই বলছি, পরিস্থিতি কি করেছে, যা পরিবেশ পরিস্থিতি ছিল কাজ করতে পারি। আজকে ডায়মন্ডহারবারে সারা বিধানসভা জুড়ে 50,000 লোক বেরিয়েছে। কবাঘাটে, ডায়মন্ডহারবারে, সরিষাতে, বর্ষাঘাটে, দেয়ারকে সে মিছিল দেখলে যাই হোক, কেউ কিন্তু মনে করবে না, দুঃখ পাবেন না। আমরা কোনোভাবে তৃণমূলের মতো আচরণ করবো না, যার জন্য আমরা হচ্ছে এটা অনুরোধ করলাম, এটা খুলে দিলাম। পরবর্তী সময় আলাপ আলোচনার মধ্য দিয়ে মানে বিষয়টা আমরা দেখবো। ঠিক আছে, আমরা গতকালকে র্যালি করে গেছি, বলে গেছি যে সমস্ত এলাকা কে টিএমসি করেছে, কে বিজেপি করেছে, কারোর একটা কেউ কটু কথা বলবে না, গায়ে হাত ধরে এত দূরে যাক। আর এই ইটখোলা অঞ্চলে না কোনো খতিব, না কোনো ইন্দ্র, না কোনো মোস্তান বাহিনী যারা নটরাজ ক্রিমিনাল, সাধারণ সমর্থক বিজেপির যারা নেতৃত্বে আছে, বিজেপির যারা দায়িত্বে আছে, তারা এই অঞ্চল পরিচালনা করবে। আর যদি কেউ মনে করে কারোর কাছ থেকে জোর জবরদস্তি টাকা আদায় করব, জমি আদায় করব, ফিশারি দখল করব, আমরা আছি তাদের জন্য। আর টোটাল এলাকায় অঞ্চলে আমরা বলে দিয়েছি কোনো জায়গায় মদ গাঁজা ইলিগাল ভাবে বিক্রি হবে না। যদি আমরা খবর পাই কোনো বাড়িতে মদ বিক্রি হয়, তাকে প্রথমবারের জন্য বলে যাচ্ছি প্রতিটা এলাকায় মদ গাঁজা বিক্রি হবে না। দ্বিতীয়বারের জন্য আমরা আইনি পদক্ষেপ নেব, তখন তারা ভেবে করে এটা জানো। আর এই এলাকায় যদি কেউ মনে করে আমি মোস্তান বাহিনী লোকের কাছে টাকা নেবো, তারা টিএমসি করছে, কারণ বাড়ি কোনো হুমকুনি হবে না, কোনো কিছু হবে না। 5 বছর আগে সুশান্ত মেশিনে আমার ঘর ভাঙি দিয়েছিল। আমার কথা শোনো, এখানে অনেকে চেষ্টা করছে বিজেপির ঝান্ডা ধরে, তারা বলতে চাইছে তারা বিজেপি। দুদিনের জন্য শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি ঝান্ডা নিলে বিজেপি হওয়া যায় না। দীর্ঘদিন বিজেপির হয়ে কাজ করতে হয়। 10 বছর 15 বছর হিন্দুদের, মুসলিমদের রক্ত চুষে মানুষের, সাধারণ মানুষের উপরে অত্যাচার করে আজকের বিজেপি ঝান্ডা ধরে তুমি বিজেপি হতে পারবে না। একদম ডার্সে বলে যাচ্ছি, যে মোস্তানি প্রকাশ্যে কেউ যদি মোস্তানি করার চেষ্টা করে তাকে ধরে বসিয়ে রাখবে। আমরা তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেব। কোনো মোস্তানি নয়, যে টিএমসি করেছে সেও বাজারে আসবে, যে বিজেপি করেছে সেও বাজারে আসবে, যে সিপিএম করেছে সেও বাজারে আসবে। তাদের পার্টি অফিস আমরা দখল করেছি, তারা পঞ্চায়েত ভোটে নমিনেশন করতে দেয়নি, ওয়াকআপ পঞ্চায়েত নিয়েছে। তো যেদিন ভোট করে মানুষের রায়ে ওরা জিততে পারবে, পঞ্চায়েত গঠন করবে, ওদের পার্টি অফিসাররা নিয়ে নিক। কোনো একটা কর্মীর, সাধারণ কর্মী দোকান বন্ধ হবে না, কারোর কোনো কিছু হবে না। আর যদি কেউ মনে করে ভিতর থেকে মোস্তান বাহিনী করে তাদের প্রভাব ফেলাতে চাইবে, কোন বিজেপি নেতা তারা সেটার পাচ্ছে, তাদেরকে নিয়ে আসতে হবে এখানে দল করার জন্য। আর যদি কেউ মনে করে আমাদের উপেক্ষা করে তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে নিয়ে মাথা মারার চেষ্টা করবে, আমরা কিন্তু সর্বস্তর পর্যন্ত দেখে নেবো কত দূর সে যেতে পারে। কোনো অন্যায় কোনো কিছু হবে না, সুষ্ঠুভাবে ইটখোলা অঞ্চলে পরিচালিত হবে। যারা সাধারণ সমর্থক বিজেপির দায়িত্বে আছে তারাই পরিচালনা করবে। নতুন কেউ বিজেপি করতে হবে না, কাউকে নতুন লোককে বিজেপি করতে হবে না। যারা নির্বাচনে বিজেপি করেছে, আগামী পুরসভা নির্বাচন অব্দি তারাই শুধু বিজেপির থাকবে। আগামী পুরসভা
লোকসভা নির্বাচন অবধি তারাই বিজেপি থাকবে। অন্য কেউ কোনো আমার দল শেখায়নি কারোর পার্টি অফিস দখল করবে। পার্টি অফিস ভাঙার যন্ত্রণা আমরা বিজেপি কর্মীরা জানি। আমরা অন্য কারোর পার্টি অফিস দখল করব না। কিন্তু যদি কারোর দখল করা বাড়ি ঘর তাকে দখল করে কেউ যদি পার্টি অফিস বানিয়ে থাকে তাহলে সেই ঘরটাকে ফেরত দিয়ে দেওয়া হবে, এতে কোনো ভুল নেই। কিন্তু আর কারোর চাবিতে যারা হাত দেবে, পার্টি অফিসে যারা হাত দেবে, কোন তৃণমূল কর্মীকে যারা মারবে, তারা কিন্তু বিজেপির পক্ষের লোক নয়, তারা বিজেপির শত্রু বলে ধরে নেওয়া হবে। এটা আমি পরিষ্কারভাবে বলে গেলাম যে না আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে, আর না আপনারা কারোর দিকে অকারণে কারোর সাথে ঝামেলা করবেন। এ ব্যাপারে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না। আমার এতটুকুই বলার ছিল, এতটুকুই বলার জন্য আসা। মানুষকে আমরা কথা দিয়েছি শান্তিপূর্ণ বরানগর দেব। আমরা যাচ্ছি, আমি যাও, আমি কথা দিয়েছি মানুষকে শান্তিপূর্ণ বরানগর দেব। আপনারা এখানে যারা ছিল তারা অধিকাংশ বিজেপির মিছিলে ছিল না। বিজয় মিছিলটা মিছিল নয়। 1.5 মাস ধরে লড়াইতে এরা কেউ ছিল না। যারা আজকে আপনার পাশে দাঁড়িয়েছে নিজেদের স্বার্থে, তাদেরকে সরান। ভাববেন না এরা আপনার পেছনে দাঁড়িয়েছে, এরা পেছন থেকে নিজের দলের লোককে ছুরি মেরেছে, আপনাকেও ছুরি মারতে বেশিক্ষণ দেবেন। বাজারে গেরুয়া টিপ পাওয়া যায়, কপালে লাগিয়ে নিচ্ছে, আর গেরুয়া আমি নিজেরা মেখে নিয়ে লোককে গালাগাল করছে। আজ সারা রাত আমি থাকবো বরানগরে। যদি কোথাও কোনো লোককে আমি দেখেছি রাত্রিবেলা এই ধরনের কাণ্ড কারখানা করতে, তার ওই কানে হাড়গোড় ভেঙে তাকে যদি আমি থানায় জমা না করতে পারি তাহলে আমার নাম সজল ঘোষ না। যারা হাততালি দিচ্ছ তারাও আবার রাত্রিবেলা ধরা না পড়ো আমার। পরিষ্কার বলে গেলাম, যারা যে নির্বাচনে আমরা কষ্ট করে এজেন্ট দিই, আর আজকে শয়ে শয়ে ছেলে প্রত্যেকে এলে, কোথায় ছিলে? এরা অপেক্ষায় ছিল, এরা সবাই অপেক্ষায় ছিল কোন দল জিতবে সে দলে যাব। যারা আপনার হয়ে মারছে তারা আপনাকেও মারত যদি আপনি হারতেন। এদের কাউকে ছাড়া নেই। আর এই ক্লাবকে আমি বলে গেলাম, আমি কারোর নাম করতে চাই না। এই ক্লাবে এইসব বললে হবে না যে আমি 19-এ ছিলাম, আমি 14-এ ছিলাম, ওটা বললে হবে না। আমি আপনাদের এটাও বলে যাচ্ছি, এই ক্লাবের সমস্ত সদস্যকে আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা ক্লাবে বসুন। ক্লাবটাকে সমাজের কাজে ব্যবহার করুন। সমাজ বিরোধী মূলক কাজ করলে আর হবে না।